মানিকগঞ্জের জনগণ অত্যন্ত শান্তিপ্রিয় নাকি? অত্যন্ত শান্তিপ্রিয় আমরা মানিকগঞ্জের জনগণ যাতে সাধারণ জনগণ শান্তিতে বসবাস করে সেজন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং আগামী দিনে যাতে একটি সুন্দর মানিকগঞ্জ উপহার দেওয়া যায় সেই লক্ষ্যে বর্তমান যে আহ্বায়ক কমিটির সভাপতি আছেন আফরোজা খান রিতা আপা তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আজকে সাধারণ যে সকল জনগণ আছেন আজকে আমাদের মানিকগঞ্জ একটি সময়ের দাবি সারা মানিকগঞ্জকে একটি মেন জায়গাকে একটি ডিভাইডার দিয়ে ভাগ করা হয়েছে। এই যারা উপস্থিত আছেন যারা বিডিআর সেলের যারা উপস্থিত আছেন সবাইকে বলতে চাই এই ডিভাইডার আপনি কি রাজগিরি চান? আপনারা কি চান? ডিভাইডার তারা কি করতে হবে? দিতে হবে। যারা মিডিয়ার সেলের বাইরে আছেন তাদেরকে বলতে চাই আজকে যারা সাধারণ জনগণ আছেন তারা কি বলেছেন আপনারা দেখতে পেরেছেন। আপনারা কি চান যে গোল চত্বর নির্মাণ করতে চান? আপনারা কি ওখান থেকে ওভারব্রিজ একটি চান? দেখেছেন আপনারা মানিকগঞ্জের সময়ের দাবি মাত্র। আজকে এই মানিকগঞ্জকে পৃথক করা হয়েছে। একটি বয়স্ক লোক যখন তিনি 10 টাকা দিয়ে রিক্সা নিয়ে তার বাসায় যেতে পারত আজকে তার রিক্সা ভাড়া 50 টাকা লাগে। কিভাবে জীবনযাপন আমরা করব? মানিকগঞ্জের সদর হাসপাতাল এখানে এই সদর হাসপাতাল আসতে গেলে আমাদের একটি বয়স্ক লোক এই ওভারব্রিজ দিয়ে আসতে পারে না। আজকে ট্রাফিক যে স্পট আছে সেই স্পটকে পিছিয়ে করে আমরা যদি একটি সুন্দর আধুনিক ভাবে একটি গোল চক্র নির্মাণ করা যায় তাহলে মানিকগঞ্জ জেলাবাসীর অত্যন্ত উপকার হবে। জনগণের দাবি একটাই এই যে বাজার অচিরেই ভেঙে এখানে ফ্লাইওভার নির্মাণ করে দিতে হবে, গোল চত্বর নির্মাণ করে দিতে হবে। এটার দাবি যে পর্যন্ত পূরণ না হয় সে পর্যন্ত আমরা সবাই মাঠে থাকবো। আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন এই ঐক্যবদ্ধ হয়তো আপনারা এর সমাধান পেতেন। আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন এদের ফল আছে দেখতে পারবেন। আমাদের মানিকগঞ্জের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আগেই চিন্তাধারা করছে এখানে সুন্দর একটা কাজ করবে। মানিকগঞ্জ একটি সুন্দর শহর এবং সকলেই আমরা মিলেমিশে বসবাস করছি, অথচ এই একটা ডিভাইডের ধরে উত্তর আর দক্ষিণ ভাগ করে দেওয়া হয়েছে। কারণ দেখেন আমাদের মানিকগঞ্জে ইউরোর মধ্যে ছোট্ট একটা জায়গা যে জায়গায় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, অথচ মানিকগঞ্জ জেলা শহর এত ব্যস্ততম শহর এখানে কোনো ফ্লাইওভার দেওয়া হয় নাই। আমাদের মনে হয় এখানে ফ্লাইওভার অবশ্যই করা হয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে যে মন্ত্রী ছিলেন তিনি এবং তার দোসররা এই টাকা পয়সা খেয়ে লুটপাট করে এই ফ্লাইওভারটাকে বাতিল করে দিয়ে এখানে ডিভাইডার দিয়ে এই ফ্লাইওভারটিকে ইউরে নিয়ে দেওয়া হয়েছে। আমাদের দৌলতপুর, আমাদের সাটুরিয়া, আমাদের এই অঞ্চলে জয়ার জনগণ, আমাদের দিঘি গড়পাড়া অর্থাৎ দক্ষিণ অঞ্চল থেকে হাজার হাজার লোকজন প্রতিদিন যাতায়াত করে। এই ডাইভিশনের কারণে অনেক প্রতিবন্ধীর অনেক সমস্যার সৃষ্টি হয়, অনেক বৃদ্ধ মানুষের সমস্যার সৃষ্টি হয়, অনেক শিক্ষার্থীদের কষ্ট করে আসতে হয়। আমাদের দাবি একটাই এই গোল চত্বর যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। অসুস্থ বয়স্ক মানুষের চলাচলের বিঘ্ন অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা আগেও দেখেছি তখন কিন্তু আমাদের এখানে চলাচলের সমস্যা ছিল না দীর্ঘদিন আগে। দীর্ঘদিন পরে আমরা দেখছি এখানে ব্যারিকেড হওয়ার কারণে আজকে সকলেরই সমস্যা হচ্ছে। এই মানববন্ধন আমি মনে করি মানিকগঞ্জের প্রতিটা মানুষের হৃদয়ের দাবি। আপনাদের এই মানববন্ধনের সাথে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা আপাও একত্রতা পোষণ করেছেন। মার্কেট ইসলামী ব্যাংক হসপিটাল সহ ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে ক্ষতির মুখোমুখি হয়েছে। তাই আমরা বলতে চাই আমরা দেখেছি সেই কিউরের মতো একটি মফস্বল এলাকায় বাস স্ট্যান্ডকে অতিক্রম করার জন্য গাড়ি অতিক্রম করার জন্য ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। তাই আমরা বলতে চাই আমাদের এই ডিভাইডার ভেঙে আমাদের এই ফুটওভার ব্রিজ এখান থেকে ভেঙে মানিকগঞ্জ স্ট্যান্ডে মানুষ যাতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে, এই পারের মানুষ ওই পারে যাতে স্বাভাবিকভাবে যাইতে পারে এই জন্য আমরা এখানে একটা টেকসই ফ্লাইওভার নির্মাণ করার জন্য জোর দাবি
আপনারা সকলে অবগত, এই স্বৈরাচার খুনি হাসিনা শাসন আমলে স্বৈরাচার খুনি হাসিনার নেতা কর্মীদের শুধু পকেট ভরার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে। তারা কখনোই সাধারণ মানুষের স্বার্থের চিন্তা করেনি। আমাদের এই প্রাণের শহর মানিকগঞ্জ জেলায় পূর্বে গুলচত্বর ছিল। আমাদের এই মানিকগঞ্জ শহরের প্রবেশ মুখে দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো চলাচলের জন্য এবং মানিকগঞ্জ শহরের সদর হাসপাতাল, ঐতিহ্যবাহী সদর হাসপাতাল, মানিকগঞ্জ মেডিকেল কলেজ সহ প্রত্যেকটা প্রবেশ পথে রোগী সহ ছাত্রছাত্রীদের জন্য চলাফেরার বিঘ্ন ঘটে। আমরা সেই জন্য মানিকগঞ্জ শহরে এই প্রাণ কেন্দ্রে পূর্বে যেরকম গুলচত্বর ছিল সেই গুলচত্বরকে আরো আধুনিকায়ন করে আমরা চাই অবিলম্বে মানিকগঞ্জ শহরে প্রবেশ পথে গুলচত্বর পুনরায় বহাল করা হোক। সমস্ত দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে এই মসজিদটা ভেঙে সেই মসজিদে আজ পর্যন্ত সেইখানে সেই জিনিস আমরা দেখতে পেলাম না গুলচত্বর। আর এই মসজিদও আমাদের কোনো অস্তিত্ব নাই। এখন রোড অ্যান্ড হাইওয়ের উপরে মসজিদটা করে রাখে আমরা অর্ধেক একটা জায়গার উপরে মসজিদের প্রস্তাব দিয়েছিলাম যে এটা যখন তখন ভেঙে ফেলতো এই এলাকার লোকেরা করতে, সেখানেও আমরা একটু জায়গা পেলাম না। আজকে এটা ইমাম সাহেবরা নামাজ পড়ে যে ভুল হয় সেই ভুলের লক্ষ্য দেয়। আজকে এই মানববন্ধনে মানিকগঞ্জ এই ডিভাইডার মানি না এই ডিভাইডার করা হয়েছে, এই ডিভাইডার কি আমাদের ক্ষতির কারণ কিনা বলেন সবাই? যদি এই ডিভাইডার ক্ষতির কারণ হয়, এই ডিভাইডার যদি জনগণের দুর্ভোগের কারণ হয়, তাহলে এই ডিভাইডার এখানে রাখতে দেওয়া হবে না। মানিকগঞ্জে যে সুন্দর একটা গুলচক্কর ছিল, সেই গুলচক্করের দাবিতে আজকে জয়রা, মানরা, বাইসিল, মুতুটিয়া, বৈতরা, লখনরা, সেওতা এবং মানরা সকল ব্যবসায়ীদের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে। কারণ মানিকগঞ্জটাকে একটা ভাগ করে ফেলেছে। কারণ এই পাশে লোক থাকলে ওই পাশে যত সস্তায় দিক কাপড় চোপড় কেউ কিনতে চায় না।